চলুন আনবক্স করা যাক আইফোন SE 3। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথা হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো আছেন। হয়তো আপনারা অলরেডি জানেন, বাংলাদেশের সব টেক ইউটিউবাররা মিলে আমরা গিয়েছিলাম বান্দরবনে। শাওমির একটা ট্যুর ছিল, তো সেখানে বেশ এনজয় হলো, অনেক ঘোরাফেরা হলো। হয়তো কয়েকজনের চ্যানেল থেকে আপনারা ভিডিও পাবেন। আর এই কারণেই আমরা লাস্ট এই কয়েকদিন কোনো টেক নিউজ দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। তো যেটা নিয়ে কথা বলছিলাম, আইফোন SE 2022 এটা নিয়ে না, আইফোন SE 3 ফাইনালি লঞ্চ হয়ে গেল, আপনারা জানেন। তো এই স্মার্টফোন কেমন দামে আসবে, কেমন কি আসতে পারে নিয়ে সব কিছুই মোটামুটি একটা লিক্সের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেমন আমরা জেনে আসছিলাম বড়সড় ডিসপ্লে দিয়ে আসবে, দামটা হতে পারে বাংলাদেশি টাকায় 30,000-এর আশেপাশে, ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা 20-25 ওই 30-এর আশেপাশেই। সেগুড়ে বালি এই স্মার্টফোন ফাইনালি লঞ্চ হয়েছে কিন্তু $429। বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে সেটা 50,000 টাকা, ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে সেটা 44,000 টাকা। সো দামটা কিন্তু অনেক হাই। তো এই যে আমার হাতে যে ফোনটা দেখছেন, আইফোন SE 3 বা আইফোন SE 2022, সুন্দর না? পাতলা, দেখতে সুন্দর সুন্দর লাগছে, রাইট? আসলে এটা হলো আইফোন 6। আইফোন 6 আর আইফোন SE 3 বা আইফোন SE 2022 একদম সেম লুকসের জিনিস। সেই অত পুরাতন যুগের জিনিসটার মধ্যেই মনে করেন যে পাওয়ারফুল প্রসেসর ঢুকিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরাটা একটু বড় করা হয়েছে, আর iOS-এর নতুন ভার্সন রয়েছে, এটুকুই। এর বাইরে বাকি সব কিছু এক। সত্যি বলতে এই ফোনটা নিয়ে যদি আমি ঘুরি আর SE 2022, এই দুইটা যদি পাশাপাশি রাখা হয় তাহলে ধরাই যাবে না কোনটা কি ফোন। ইভেন ক্যামেরা পজিশন, বাটন পজিশনগুলো, সামনের লুকস তো হুবহু সেম। আইফোন 6 আমরা দেখতে পাই 4.7 ইঞ্চের ডিসপ্লে, আইফোন SE 2022 ওটাতেও 4.7 ইঞ্চের ডিসপ্লে, উপরে নিচে এই সেই বড় বড় বেজেল, যা এই সময়ের সাথে একেবারেই মানানসই না। প্রসেসরে অনেক বড় রকমের পরিবর্তন আছে। আইফোন 6-এ বায়োনিক A8 ছিল, আর আইফোন SE 2022 সেটাতে রয়েছে বায়োনিক A15, যেটা কিনা আমরা আইফোন 13 Pro Max 13 সিরিজে ব্যবহার হতে দেখেছি, রাইট? সো পাওয়ারফুল প্রসেসর অবশ্যই। পাশাপাশি 4GB র্যাম রয়েছে এবং 64GB, 128GB, 256GB হলো স্টোরেজ। বলছিলাম ক্যামেরায় বড় কিছু, হ্যাঁ, ক্যামেরায় 12 মেগাপিক্সেল সেন্সর থাকছে, যেখানে OIS থাকবে, 1.8 হলো অ্যাপারচার, ভিডিও রেকর্ড করা যাবে 4K, সর্বোচ্চ 60 FPS-এ। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 7 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে আইফোন 6-এ ছিল রেয়ারে 8, সামনে ছিল 1.2 মেবি। আর আছে আইফোন 6-এর তুলনায় একটু বড় ব্যাটারি, সো ব্যাটারি ব্যাকআপ একটু বেশি পাওয়া যাবে, প্লাস 5nm ফ্যাব্রিকেশনের প্রসেসর, সো ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি পাওয়া যাবে অবশ্যই। তবে সব মিলে যাই নিয়ে আসুক না কেন, দামটা কিন্তু বেশিই হয়ে গেল। আমরা যেমনটা আশা করছিলাম $300 আশেপাশে, হ্যাঁ ওরকম হলে ঠিকঠাক ছিল। অন্যথায় যে দাম এসেছে সেই দামের ডিসপ্লে সেকশনে একটা বড় রকমের ইম্প্রুভমেন্ট অবশ্যই দরকার ছিল। এখন আমি জানি না আসলে এই ফোনটা আপনারা 50,000 টাকা দিয়ে কেউ কিনবেন কিনা। এই গ্যাস, আজকে টেক নিউজটা শ্যুট করার সময় একটা স্পেশাল কিছু হয়ে যায়, যেটা আমরা ভিডিওর শেষ দিকটাতে আলোচনা করেছি। তো পুরো ভিডিওটা না দেখলেও অবশ্যই শেষের অংশটুকু কিন্তু দেখে যাবেন। রিয়েলমি কম দামে ফ্ল্যাগশিপ ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে, আই মিন ফ্ল্যাগশিপ কিলার, Realme GT Neo 3। স্মার্টফোনটি এ মাসের শেষ দিকটাতে চায়নাতে লঞ্চ হয়ে যাবে, দেন বাংলাদেশে আনঅফিসিয়াল, এবং আস্তে ধীরে বাংলাদেশে আবার লঞ্চ করতেও পারে। Realme GT Neo 2 বাংলাদেশে যেহেতু লঞ্চ হয়েছে, এই স্মার্টফোন হয়তো কখনো বাংলাদেশে লঞ্চ হতে পারে। তো Realme GT Neo 2 এই স্মার্টফোনে কিন্তু শক্তিশালী SoC রয়েছে, আর তা হলো MediaTek Dimensity 8100। রিসেন্টলি MediaTek এই প্রসেসরটা লঞ্চ করেছে, আপনারা জানেন, এবং যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসরই কিন্তু, যা স্ন্যাপড্রাগন 888-এর সাথে কম্পিটিশন দিতে পারবে। তবে এর চাইতেও বড় বিষয় হলো স্মার্টফোনটিতে চার্জার থাকবে বিশাল বড়, 150 ওয়াটের চার্জার। 150 ওয়াটের চার্জার যদি স্মার্টফোনে থাকে, খুব দ্রুত সময় নিশ্চিত চার্জ করা সম্ভব হবে। এছাড়াও ডিসপ্লে সেকশনে সুপার অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেট থাকার পসিবিলিটি আছে। এ মাসের শেষ দিকে হয়তো লঞ্চ হয়ে যাবে। Redmi K50 সিরিজ এ মাসেরই 17 তারিখ লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে। তো Redmi K50 Pro ওই স্মার্টফোনটা কেমন কালারে, কেমন লুকসে আসবে তার একটা অফিসিয়াল ছবিও বেরিয়েছে, যেমনটা আপনারা দেখছেন। রেয়ার প্যানেলের কালারটা হলো, মানে রেডমি যে নামে রাখছে আর কি, ব্ল্যাক ফেদার নামে, দেখতে কিন্তু বেশ সুন্দর। এই স্মার্টফোনের এত বেঞ্চমার্ক স্কোর দেখুন, 1 মিলিয়ন প্লাস প্লাস। MediaTek Dimensity 9000 দিয়ে আসছে এই স্মার্টফোন, 17 তারিখে লঞ্চ হতে যাচ্ছে। Realme Narzo 50A Prime 22 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে। Realme Narzo 50A Prime। বাংলাদেশেও কিন্তু রিয়েলমির একটা ডিভাইস লঞ্চ হওয়ার কথা আছে এই মাসের শেষ দিকে, আর তা হলো Realme 9 সিরিজের কোনো একটি স্মার্টফোন। 9 Pro এরকম কিছু আসলে তো ভালোই হয়। তো Realme Narzo 50A এই স্মার্টফোনে ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে থাকবে, যা মূলত IPS LCD প্যানেল, আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের শুটার। এবারে দেশি একটা নিউজ, বাংলাদেশে রেডমি নতুন একটি ডিভাইস খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে, যেটা এই মাসের শেষ দিকে হয়তো লঞ্চ হয়ে যাবে। ডিভাইসের নামটা কি সেটা এই মুহূর্তে সঠিকভাবে জানা নেই, তবে স্মার্টফোনটি 20,000 টাকার মধ্যেই থাকবে এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে সেখানে। পাশাপাশি সেটা হতে পারে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড, আর প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 হওয়ার পসিবিলিটি আছে।
রেয়ারে 4টি ক্যামেরা থাকবে, হয়তো 50 মেগাপিক্সেল, মেইন শুটার 822 এমনটা হওয়ার পসিবিলিটি আছে আর কি। তো রেডমির নতুন স্মার্টফোন যারা কেনার জন্য ওয়েট করছেন, আর কিছুদিন অপেক্ষা করুন, বাংলাদেশে হয়তো অফিসিয়ালি আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। OnePlus Nord সিরিজের আরও একটি নতুন ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে, OnePlus Nord 2T। OnePlus Nord 2T স্মার্টফোনটিতে অ্যামোলেড প্যানেল থাকবে, স্যান্ডস্টোন ব্যাকশেল দিয়ে আসছে। রেয়ার প্যানেলটা কিন্তু খুবই সুন্দর, পার্সোনালি আমার কাছে এমন ব্যাকশেলটা বেশ ভালো লাগে। প্রসেসর সেকশন কোয়ালকম স্ন্যাপড্রাগন 695। অ্যাফোর্ডেবল স্মার্টফোন, একটু কম দামে আসবে বলে আশা করা যায়, বাট বাংলাদেশে আসলে তো বেশি দাম হয়ে যায়, সেটা আমরা বরাবরই জানি। ভাই ব্রাদার, আজকে একটু অসুস্থ, কথা বলতে সিরিয়াসলি আমার কষ্ট হচ্ছে। আমি কয়েকবার রিটেক দিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি। গতকাল রাতে মানে জার্নি করে আসছি, যে কারণে মানে টোটালি টায়ার্ড। আর গতকাল আমার সাথে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেটা হয়েছিল সেটা হলো আমার ওয়ালেটটা হারিয়ে যায়, মানি ব্যাগ আর কি যেটাকে আমরা বলি। ওর মধ্যে আমার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারপরে আমার ভোটার আইডেন্টি কার্ড রয়েছে, তারপরে গাড়ির যে রেজিস্ট্রেশনের যে কার্ডটা সেটা রয়েছে, এরপরে বেশ কিছু ক্যাশ ছিল। তো ওইটা আর কি পড়ে যায়। আসলে এটা আমার পকেটে ছিল, পকেট থেকে পড়ে যায়। ওই যে টমটম টাইপের যে গাড়িগুলো, চাঁদের গাড়ি যেগুলোকে বলে আর কি, ওটা তো অনেক ঝাঁকে পাহাড়ে ওঠার সময় আপনারা জানেন, তো ওই সময় আর কি ব্যাক সাইড থেকে এটা পড়ে যায়। তো পড়ে গেল, খুঁজে আর পাওয়া যায়নি, পাওয়ার কথাও না। যাই হোক, আমরা তো চলে আসছি, কিছু করার নেই, সবগুলো ভাবছি আবার উঠাই নিতে হবে জিডি করে। বাট এই ভিডিওটা যে আমি শ্যুট করছিলাম, ভিডিও শ্যুট করার মাঝেই এক ভাই আমাকে কল দিয়ে বললো, ভাই আপনার কি কিছু হারিয়েছে? আপনার এরকম কিছু ডকুমেন্টস আমি পেয়েছি একটা ব্রিজের গোড়ায় আর কি, পাশে। তো উনি বললো যে কোনো ওয়ালেট না, তবে এরকম কার্ড রয়েছে, সেখানে আপনারও কার্ড ছিল, তো যতদূর সম্ভব এগুলো আপনার জিনিস। তো আসলে এটা আপনাদের দোয়ায় বলা যায়, হয়তো আপনারা জানতেন না, বাট সবার ভালোবাসা রয়েছে বলে এই জিনিসগুলো আমি হয়তো ফিরে পেতে যাচ্ছি। আপনারা আজকে এটা পাঠিয়ে দিবেন। যাই হোক, খুবই ভালো লাগছে। এগুলো যে কত প্যারা হইতো আমার উঠাইতে, আমি আসলে সেটা আপনারা জানেন অনেকেই, যারা পরবর্তী সময় ড্রাইভিং লাইসেন্স আবার তুলেছেন বা পরবর্তী সময় ভোটার আইডেন্টি কার্ড নতুন করে তুলেছেন, রাইট? যাই হোক, এই ওয়ালেটটা হারিয়ে যাওয়ার পরে আমার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি আসে, ওয়ালেট হারিয়ে গেলে কি করে খুঁজে পাওয়া যায়, এটা নিয়ে অবশ্যই আমার কাজ করা উচিত। এবং আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এসেই, এবং খুব দ্রুত আপনারা এরকম একটা ভিডিও পাবেন, এই ধরনের ওয়ালেট যদি হারিয়ে যায় আমরা কিভাবে সেটাকে ট্র্যাক করে পেতে পারি। আমার মনে হয় ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হবে, রাইট? সো ওই ভিডিওতে দেখা হবে। চলে যাবো কমেন্ট সেকশনে। আরাফাত রানা ভাই 20,000 টাকার সেরা ফোনগুলো নিয়ে একটা ভিডিও চাই, অনেক লাইক রয়েছে, 400++। ওয়েল, আমি এই বাজেট নিয়ে একটা ভিডিও তৈরি করব। জুবাইর ভাই লিখেছেন, ভাই 25,000 টাকার মধ্যে ক্যামেরা ফোনগুলো ভিডিও তৈরি করেন প্লিজ। ওকে, একটা ছিল 20,000, এবারে 25,000 টাকায় ক্যামেরা ফোন। ওয়েল, আমরা ক্যামেরা ফোন নিয়েও কাজ করব। তুষার ভাই লিখেছেন, কোনটা চোখের জন্য ভালো, অ্যামোলেড ডিসপ্লে নাকি আইপিএস? পার্সোনালি আমার কাছে মনে হয় অ্যামোলেড, কারণ আইপিএসটা একটু কুলার টোনে কালার দিয়ে থাকে, যেটা একটু মানে ক্ষতিকর হতে পারে বলে আমার মনে হয়, এবং আমি বিভিন্ন আর্টিকেলে এমনটাই জেনে আসছিলাম। নজরুল ভাই লিখেছেন, ভাই এখন তো বাংলাদেশে পরীক্ষামূলক 6টি স্থানে 6টি জায়গায় 5G নেটওয়ার্ক চলছে। আমার প্রশ্ন, বাংলাদেশে কবে বা কোন সাল থেকে 5G নেটওয়ার্ক চলবে, মানে সারা বাংলাদেশে আর কি? ভাইয়া এটা শিওর করে বলা যাবে না, হয়তো 2-4 বছরের মধ্যে আমরা সব জায়গায় পেতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।